ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাগেরহাট সদর, শরণখোলা ও মোরেলগঞ্জের ১২ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে গেছে ১৫/১ পোল্ডারের টেকসই বেড়িবাঁধের ২ কিলোমিটার ব্লক। মাটির পরিবর্তে বালু দিয়ে বাঁধ নির্মাণের কারণেই ব্লক ধসে গেছে। ক্ষতিগ্রস্ত এসব বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী প্রবল ঘূর্ণিঝড়ে শরণখোলায় ৩৫/১ পোল্ডারের টেকসই বেড়িবাঁধের ২ কিলোমিটার ব্লক সরে গেছে। মোরেলগঞ্জের শ্রেণীখালী এলাকায়ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগেরহাট সদর উপজেলার বেমর্তা ইউনিয়নের গোপালকাঠি এলাকার বাঁধের দুটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত বাঁধের পরিমাণ আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন পানি উন্নয়ন বোর্ড। এদিকে বাঁধ ধসে ও উপচে লোকালয়ে পানি প্রবেশ করায় বিপুল পরিমাণ মৎস্য ঘের ভেসে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ৫ লাখ মানুষ। নিচু ঘরবাড়ি ছিল, তারা বন্যায় প্লাবিত হয়ে গেছে। রান্না করার কোনো সিস্টেম নাই, কেউ রান্না বান্না করতে পারতেছে না। চুলোয় পানি উঠে গেছে, দাস বাড়ি গের বাড়ি সব তালাই গেছে, রান্না বান্না করে খাতে পারতেছে না। যার যার বিপদগ্রস্ত, রাস্তার এপারের মানুষ উপাস যেতে পারতেছে না। এই রাস্তা ভাঙ্গার কারণে আবার ওপারের মানুষ রাষ্ট্রীয় বাঁচতে না, খুব দুর্ভোগ। বুধবার দুপুরে গোপালকাঠি এলাকায় গিয়ে দেখা যায় বেড়িবাঁধের কয়েকশো ফুট জায়গা পুরোপুরি বিলীন হয়ে গেছে ভৈরব নদীর গর্ভে। এতে ওই এলাকার বিপুল সংখ্যক ঘেরের মাছ ভেসে গেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা পোল্ডার ও বাঁধ ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় ছোট ছোট রিং, বেড়িবাঁধ ও গ্রাম্য সড়ক ধসে যাওয়ার খবর পাওয়া গেছে, যার ফলে স্থানীয়রা পানিবন্দী হয়ে পড়েছেন। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে বিশেষ করে যেখানে বাঁধের ভাঙন হয়েছে, আমরা এই ঝড় শেষ হওয়ার সাথে সাথেই আমরা সে সকল স্থানে আমরা এই ভাঙনগুলি বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমাদের দিনরাতেই ভাঙন বন্ধ না হওয়া পর্যন্ত দিনরাতেই কাজটা চলবে এবং আমরা বাঁধগুলিকে আমরা ক্লোজ করে আমরা এই যে জোয়ারের পানি থেকে বাগেরহাটের মানুষকে নিরাপত্তা প্রদানের জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।